আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ। হাসান মাহমুদ আওয়ামী লীগ ধ্বংসের একজন কারণ। এরকম আরও 4 জন কারণ আছে। বিশেষজ্ঞরা মত দিয়েছেন যে এরকম আরও 4 জন আছে। টোটাল 5 থেকে 6 জন ব্যক্তি আছেন যারা আওয়ামী লীগকে ধ্বংস করেছেন। তার ভিতরে একজন উপযুক্ত ধ্বংসের কারণ হচ্ছে হাসান মাহমুদ। তিনি এই আওয়ামী লীগকে ধ্বংসের মূল কারণ একজন। হাসান মাহমুদ দীর্ঘ 15 বছর বিএনপির নামে যা বলেছে তার ভাষায় এখন নতুন করে প্রকাশ করতে চায় না। এই ব্যক্তি এই 2024 সালের 5 আগস্টের পরে যে পালাই গেছে, পালাতক থাকা অবস্থায় লন্ডন ভিত্তিক একটা চ্যানেল, এস চ্যানেল, সেখানে তার বক্তব্য বলতেছেন গণতন্ত্র পুনরুদ্ধারের জন্যে বিএনপির সঙ্গে নাকি কাজ করতে রাজি আছে আওয়ামী লীগ। ভাই, বিএনপি আলারা তার এই কথার এই পোকে যদি আপনারা পড়েন আপনারাও ধ্বংস হয়ে যাবেন, কারণ সে আওয়ামী লীগ ধ্বংস করার একজন মূল কারিগর। এখন আবার আইসে আপনাদের পোকে পাকে ফেলায় আবার ধ্বংস করতে। দেখেন, সে সবচেয়ে আওয়ামী লীগের আমলে সবচেয়ে সুবিধাবাদী নেতা ছিল, সবচেয়ে সুবিধা তিনি নেছেন। বিদেশে হাজার হাজার কোটি টাকা পাচার করেছেন, বাংলাদেশে হাজার হাজার কোটি টাকা তার সম্পত্তি আছে। এখন তিনি পলাতক। কিভাবে পালাইলেন তার কাছে জানার দরকার, প্রশ্ন করার দরকার। আপনি কেন পালাইছেন? ওই চ্যানেলের ওই উপস্থাপক তো এই প্রশ্ন করে নাই। তবে খালেদ মহিউদ্দিন সাহেব যদি থাকতো তাহলে তিনি ঠিকই প্রশ্ন করতেন যে 5 তারিখে কোথায় ছিলেন আপনি, কিভাবে পালাইলেন বাংলাদেশে, ঠিকই এই প্রশ্ন করত। এই পালাতক এই নেতা এখন সবক দিচ্ছে যে আওয়ামী লীগের সঙ্গে নাকি গণতন্ত্র পুনরুদ্ধারে, এই বিএনপির সঙ্গে নাকি গণতন্ত্র পুনরুদ্ধারে তা আওয়ামী লীগ প্রস্তুত। এই কথাই যে ফাঁদে পড়বে সেই বিপদে পড়বে এই লোকের আন্ডারে। যে তার যে কথা, এই কথা বিষধা সাপের চেয়েও খারাপ রে ভাই। তিনি শুধু গুড় পেঁয়াজমি করাতেই ব্যস্ত, আর কোনো কিছু না। তার মধ্যে ভালো কিছু আজ পর্যন্ত 15 বছরে কেউ বের করতে পারে নাই। ভালো কিছু কোনো কথা তার বেরোয়নি। এখন তিনি বলতেছেন এই বিএনপিরে ফাঁদে ফেলানোর জন্যে। দেশ রূপান্তর একটা নিউজ করছে, কি বলছে একটু শোনেন। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ বলেছেন, বিএনপি যে গণতন্ত্র পুনরুদ্ধারের কথা বলছে, একটি অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচনের কথা বলছে, সেটির সাথে আমরা একমত। প্রয়োজনে বিএনপির সাথে একসাথে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমরা কাজ করতে প্রস্তুত। গত রবিবার লন্ডন ভিত্তিক চ্যানেল এস টেলিভিশনে আওয়ামী লীগ তথস্থ হতাশ কোণঠাসা শীর্ষক এক সাক্ষাৎকারে ভার্চুয়ালি তিনি এই কথা বলেন। এর মধ্য দিয়ে 5 আগস্ট সরকারের পতনের প্রায় 3 মাসের মাথায় আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের কোনো নেতা এই প্রথম সাক্ষাৎকার দেন। শেখ হাসিনা, আপনি এই আওয়ামী লীগকে যদি আবার ফেরত পেতে চান, যদি আবার সেই সেই উদ্দীপনায় ফিরে পেতে চান, এই ওবায়দুল কাদের, এই হাসান মাহমুদ, এরকম আরও কয়েকজন নেতা আছে, এদের বাদ দিয়ে তারপরে আপনি সামনে এসেন, নহলে আপনার দল আজ জীবনে দাঁড়াতে পারবে না। উপস্থাপক বুলবুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে আওয়ামী লীগের 15 বছরের শাসনামল, জুলাই আগস্টের হত্যাকাণ্ড, আওয়ামী লীগের ফিরে আসা, অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড সহ বিভিন্ন বিষয়ে প্রশ্নের উত্তর দেন হাসান মাহমুদ। এক প্রশ্নের জবাবে হাসান মাহমুদ বলেন, বিএনপির অনেক বক্তব্যের সঙ্গে আমরা একমত। আমরা 111 সরকারের সঙ্গে একযোগে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য, গণতন্ত্রের মুক্তির জন্য আন্দোলন করেছিলাম এবং গণতন্ত্র ফিরে এসেছে। এখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিংবা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের যে বক্তব্যগুলো দিচ্ছেন সেগুলোর অনেকগুলোর সাথে আমরা একমত। তিনি বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে বলেছেন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার আমরা কারা, এই যে প্রশ্ন তুলেছেন, আমি এটির সাথে একমত। এমনকি ছাত্রলীগকে কাগজে নিষিদ্ধ করার পর সেটির বিরুদ্ধে তারা বক্তব্য দিয়েছেন, আমি তাদের এই বক্তব্যের সাথে একমত। হাসান মাহমুদ বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং মহাসচিব সহ তাদের শীর্ষ নেতারা যে বক্তব্য দিয়েছেন, অন্তর্বর্তীকালীন সরকারের একমাত্র লক্ষ্য হওয়া উচিত একটি অবাধ সুষ্ঠু অংশগ্রহণ নির্বাচন করে জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করা। এই বক্তব্যের সাথে আমি পুরোপুরি একমত। কোথায় ছিলেন রে ভাই 15 বছর? দিনের ভোট রাইতে করেছেন, কোথায় ছিলেন এই 15 বছর? কারোর রাজনীতি করতে দেন নেই, কারোর মিছিল করতে দেন নেই, কারোর মিটিং করতে দেন নাই। বিএনপির সব লোক ধরে আপনারা
জেলখানায় ভরে রাখছেন। কোথায় ছিলেন? এই কথাগুলো কোথায় ছিল? এখন পলাতক থাকা অবস্থায় মিষ্টি মিষ্টি সবক বেরোচ্ছে। কত বড় বাটপার! বিএনপিকে 2014 সালে এবং 24 সালে নির্বাচনে আনতে না পারাকে আওয়ামী লীগের ব্যর্থতা হিসাবে অভিহিত করেন তিনি। বিএনপি অবশ্যই সবসময় নির্বাচন বর্জন করেছে, নির্বাচন পতিত করার চেষ্টা করেছে। তবে যেহেতু আমরা দায়িত্বে ছিলাম, আমাদের এই জায়গায় ব্যর্থতা ছিল। আমরা বিএনপিকে নির্বাচনে আনতে ব্যর্থ হয়েছি। 2014 সালে এবং 2024 সালে তাদের নির্বাচনে আনতে না পারাটা আমাদের রাজনৈতিক ব্যর্থতা ছিল। এই সময় 15ই জুলাই থেকে 5ই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের গুলিতে প্রায় 1500 মানুষ নিহত হওয়ার কথা সরকারের পক্ষ থেকে বলা হলেও সেই সংখ্যা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন হাসান মাহমুদ। তিনি বলেন, যেই সংখ্যা দেওয়া আছে সেটি নিয়ে প্রশ্ন আছে। ভাই, এই লোকের কথা আমি আর বলতেই চাই না। এরা মানে সকালে এক কথা, দুপুরে আরেক কথা, সন্ধ্যায় আরেক কথা, রাত্রে আরেক কথা, আবার ঘুম ভেঙে সকালে আরেক কথা। এই লোকগুলোর কথা যে বিশ্বাস করবে সেই পস্তাবে, সেই বিপদে পড়বে। আওয়ামী লীগ আজ পস্তাইছে শুধুমাত্র এইসব লোকের কথায়। তাই শেখ হাসিনা, আপনি সাবধান থাকবেন এই কয়েকটা মানুষের হাত থেকে, যারা আপনাকে ডুবিয়েছে, আপনার দলকে ডুবিয়েছে, আপনার দলের নেতাকর্মীদের ডুবিয়েছে। ধন্যবাদ। আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে। আমি প্রিন্স।